ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون سيدنا مولانا محمد وعلى ইকুটা একটু বাড়ি দেন ইকু ভিতরে সাউন্ড বক্সে দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান তোমরা বলে একজন আরেকজনের ভাই আর হাদিসের মধ্যে আছে আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ দেখতে চায় না আমাদের মধ্যে কোনো ঝগড়া দেখতে চায় না বিশ্বের সব মুসলমানরা এক কাতারে চলে আসবে
এই দল সেই দল, অমুক মত তমুক মত, এত মতের কোনো দরকার নাই। আমরা মুসলমানরা সবাই এক হতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, ঐক্যের সিন্ডিকেট করতে চাই, আমরা সবাই এক হতে চাই। বিশ্বের যত মুসলিম আছে সবাই আমরা এক হতে চাই, ঠিক কিনা? আমাদের মালিক কয়জন? একজন। আমাদের নবী কয়জন? একজন। আমাদের আখেরাত কয়টা? একটা। আমাদের মদিনা কয়টা? কাবা কয়টা? মক্কা কয়টা? আমাদের সব কিছু এক। আমরা কেন বিভেদ করব? আমরা কেন ঝগড়া করব? মসজিদের মধ্যে ঢুকে ঝগড়া শুরু হয়ে যায়। কোন ব্যক্তি হাত বাঁধবে নাভির উপর, কোন ব্যক্তি বাঁধবে বুকের উপর, কে কি করবে, কে কি করবে, কোনটা ছাড়বে, এত বিভেদের দরকার নাই। আপনি মরার পর আপনাকে যে তিনটা প্রশ্ন করা হবে, কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, ঠিক কিনা? ওখানে আপনাকে বলবে না আপনি কোন মতের। ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করবে না আপনার টুপি কত বড় ছিল, আপনার পাঞ্জাবি কত বড় ছিল, আপনার পাঞ্জাবি কি গোল পাঞ্জাবি ছিল, আপনার পাঞ্জাবি কি শর্ট পাঞ্জাবি ছিল, এগুলা জিজ্ঞেস করবে না। আপনি নামাজের মধ্যে হাত কি নাভির নিচে বেঁধেছেন নাকি বুকের উপর বেঁধেছেন, এটা জিজ্ঞেস করবে না। ও আমার বন্ধু, আজকে মুসলমানেরা কেন এত অনৈক্য হয়ে গেল? আজকে মুসলমানদের মধ্যে কেন এত বিভেদ? এই বিভেদ তো ছিল না আমার নবীর আমলে, সাহাবাদের সময় এই বিভেদ ছিল না। আজকে কেন মুসলমানদের মধ্যে বিভেদ হচ্ছে? আমরা কোনো বিভেদ চাই না, আমরা কোনো ঝগড়া চাই না, আমরা কোনো মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা সবাই একসাথে বসবাস করতে চাই, ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। মসজিদে যায় নামাজ পড়তে পারে কেন? কেন এত বিভেদ, কেন এত ঝগড়া? বলেন কি স্বার্থ আপনার? ও আমার প্রিয় বন্ধু, আমাদের বিভেদের দরকার নাই। আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমরা হব এক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী এক, অহুদ পাহাড়ে হাসরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই সম্মান। এক হও, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করিয়া আহ্বান। এক হতে পারবেন? পারবেন কি? বদলাম নাভির উপর, কিন্তু সবাই হাত বেঁধেছে বুকের উপর। যখনই দেখলো আমি নাভির উপরে হাত বাঁধলাম, ওই সবাই মিলে আমাকে দৌড়ানি দিল, বলছে তারা তোরা খাইছি। দিছে দৌড় দিতে দিতে গেল আরেক মসজিদে। ওখানে বলে আমি তো নাভির উপরে হাত বেঁধে বিপদে পড়েছি, আর নাভির নিচে বাঁধা যাবে না, হাত বেঁধেছে বুকের উপরে। ওখানে যারা নামাজ পড়ে সবাই হাত বেঁধেছে নাভির উপর। এবার দিল সবাই তার মিয়ালাম মায়ের, ওই বেটা আমরা হাত বেঁধেছি নাভির উপর, বুকের উপর বাঁধলি কে? আবার দিল দৌড়। নামাজ পড়বে কোথায়? নাভির উপরে বাঁধলো দোষ, বুকের উপরে বাঁধলো দোষ। এবার আরেকটা মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকে সেই হাত বেঁধেছে কপালের উপর। নাভির উপরে বাঁধলো বিপদ, বুকের উপরে বাঁধলো বিপদ। নাভি আর বুকের উপর বাঁধবো না, এবার হাত বাঁধবো কপালের উপর। তখন তাকে বলল, ভাই এই বুঝি তোমার অবস্থা? কহে দুই জায়গায় হাত বেঁধে বিপদে পড়েছি, তাই আমি চিন্তা করছি এখন থেকে নামাজ পড়ে হাত বাঁধবো কপালের উপর। কিয়ামতের মাঠ থেকে আমরা সরাসরি চলে যাব জাহান্নামে। জাহান্নাম থেকে বের হয়ে আবার চলে যাব কোথায়? জান্নাতে। থাকবেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে আমরা এসেছি, বেশি দিন থাকবো না, সবাই চলে যাব।
কেউ দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসে। আপনি কি দেখেন না আপনার দাদা চলে গেছে? কেউ দুনিয়াতে থাকবো না। সব মানুষগুলা যখন মারা যাবে, একজন মানুষও দুনিয়াতে নাই। সকল ইমানদারেরা যখন মারা যাবে, আমার আল্লাহ একজন ফেরেশতা ওনাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। ওনার কাজ হলো শুধুমাত্র 3টা ফুৎকার দেয়া। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে আল কারিআ মহাভীতিপদ শব্দ। মাল কারিআ, তুমি কি জানো না কি মহাভীতিপদ শব্দ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনাকে কিসে জানাবে এই মহাভীতিপদ শব্দ কি? আল কারিআ মহাভীতিপদ শব্দ। এমন শব্দ হবে যে শব্দের কারণে সব লন্ডভন্ড হয়ে যাবে। আজকে একটা বাড়িও আছে, কিছুই নাই, বিলীন হয়ে গেছে। আল কারিআ যখন বলা হবে, যখন প্রথম হুইসেল দিবে, এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই দুনিয়াতে আর কিছুই থাকবে না। ওই বিশাল বড় মাউন্ট এভারেস্ট থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। বিশাল বড় বুর্জ খলিফা, দুবাইতে বিশাল বড় বিল্ডিং, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, আঁচ পরপর ধ্বংস হয়ে যাবে। সাংহাই টাওয়ার ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য কত বড় বড় বিল্ডিং বানালো, সব ধ্বংস হয়ে যাবে। সাগরের মধ্যে আগুন ধরে যাবে, উপর থেকে আগুন পড়বে, তারাগুলো খসে খসে পড়বে, আকাশ থেকে সূর্যটা খসে খসে পড়বে, চন্দ্রটা টুকরো টুকরো হয়ে যাবে। আকাশের মধ্যে বিশাল বিশাল গ্যালাক্সি আছে, তারকা আছে, সবকিছু লন্ডন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে যখন প্রচন্ড ভাবে কাঁপিয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, এবং জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে, বমি করে দিবে। মানুষ বমি করলে ভিতর থেকে যেমন সব কিছু বের হয়ে যায়, এই জমিনের ভিতরে যা আছে সব কিছু বের হয়ে যাবে। মুফাসসিরিন কেরামে বলেন, এই জমিন কিছু বের করবে, সেটা হলো স্বর্ণ। এই জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, এই জমিনের নিচে বড় বড় সম্পদ আছে, গ্যাস আছে, হীরা আছে। এই জমিন ভিতরে যা আছে সব কিছু উপরে উঠাই দিবে। আল্লাহু আকবার। কিছুই ভিতরে আর লুকাইতে রাখবে না এই জমিন। আমরা এখন এগুলো খুঁজে পাই না, কিন্তু কিয়ামতের সময় আমরা দেখবো আমাদের সামনে সব ভাসতেছে। কিন্তু যখন প্রচন্ড আওয়াজ হবে, আল কারিয়া মহাভীতিপদ শব্দ, ওই শব্দের কারণে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, কানের পর্দাগুলো ফেটে যাবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, কোথায় কি সম্পদ, কোথায় স্বর্ণ পড়ে আছে, কোথায় মণিমুক্তা পড়ে আছে, মানুষ কোনো খোঁজ নেবে না। সবাই বলবে নফসি নফসি, বাঁচাও বাঁচাও, আজকে যাব কোথায়? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, শোনেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ বলেন, সেই দিন মানুষগুলা দেখবে ওই দুগ্ধপুষ্য শিশুগুলাকে তার মায়েরা একটা লাথি মেরে ফেলে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চা। বলছি কিয়ামতের সময় যে সন্তানের জন্য মায়েরা এত পাগল, বাবারা এত পাগল, আমার আল্লাহ বলেন তোমরা দেখবা যখন কিয়ামতের সময় হয়ে যাবে, আল কারিয়া মহাভীতিপদ শব্দ হয়ে যাবে, ওই মায়েরা দুঃখ পাগল হয়ে যাবে। কি করব কি করব, কোথায় যাব, যাওয়ার জায়গা নাই, লন্ডভন্ড হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। আমার আল্লাহ বলেন সেই দিন আমি আকাশে, ওতে বিশাল আকাশ দেখা যায়, 7 আকাশ দেখা যায়। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব
ডুববে। আমার আল্লাহ বলেন সেই দিন ওই বিশাল আকাশটাকে আমি বইয়ের পাতার মতো এইভাবে হাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহু আকবার। সিজিল্লিল কুতুব, বইয়ের পাতাকে আমরা যেভাবে হাতের মুঠির মধ্যে নিয়ে আসি, আমার আল্লাহ বলেন সেই কিয়ামতের দিন আমার আকাশগুলাকে, সাত আকাশগুলাকে আমি হাতের মুঠের মধ্যে এইভাবে নিয়ে আসবো। আকাশ নাই, সূর্য নাই, চন্দ্র নাই, তারকা নাই, সাগর নাই, নদী নাই, গাছপালা কিছুই নাই, কিছুই নাই, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। নাফখাতুস সাইক, দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। এবার যখন দ্বিতীয় ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই দুনিয়াতে যত প্রাণী আছে সব কিছু শেষ হয়ে যাবে, ফান সব হয়ে যাবে ধ্বংস, কেউ থাকবে না, মানুষ, জিন, পশু পাখি কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এবার তোমার কাজ শুরু হয়ে গেল, তোমার ডিউটি শুরু হয়ে গেল। মালাকুল মউতকে বলা হবে, যাও যাও, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষগুলাকে শেষ করে দাও, সব মানুষগুলার রূহ কবজ করে নাও। মালাকুল মউত দুনিয়াতে এসে সব মানুষগুলার জান কবজ করে ফেলবে। এরপরে বলবে, যত জিন আছে সব জিনের রূহগুলা কবজ করে নাও। মানুষকে ভুল পথে নিয়েছে, ওই শয়তানটাকে ধর। এবার যত মানুষ এবং জিনকে কত কষ্ট দিয়ে রূহ হরণ করা হয়েছে, আমার আল্লাহ বলবেন সবগুলা কষ্টটাকে একত্রিত কর, একত্রিত করে ওই শয়তানটাকে তার থেকেও বেশি শাস্তি দিয়ে নিয়ে আয়। শয়তানকে শেষ করে দিবে। এবার আমার আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে আছে বলো, বলো আর কে আছে। মালাকুল মউত বলবে, ওগো মাবুদ, আপনার হুকুম মতো মানুষগুলাকে শেষ করলাম, জিনগুলাকে শেষ করলাম, শয়তানকে শেষ করলাম, সাগর নদীর মৎস্যকলগুলাকে শেষ করলাম, পাখিগুলাকে শেষ করলাম, প্রাণী জগৎ শেষ করলাম, আর কেউ নাই, শুধুমাত্র আপনার ফেরেশতারা আছে। আর ওই ফেরেশতাদেরকে মেরে ফেল, ওদেরকেও দরকার নাই, ওদেরকেও দরকার নাই, তাদেরকেও মেরে ফেল, ওই ফেরেশতাদেরকে দরকার নাই। কুল্লু মান আলাইহা বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ধ্বংস, ফান অর্থ ধ্বংস। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ফান, ফান সব হয়ে যাবে ধ্বংস, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, একমাত্র আমার সত্তা থাকবে, একমাত্র আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কিছুই থাকবে না। ও মালাকুল মউত, শেষ করে দে, সব ফেরেশতাগুলা শেষ হয়ে যাবে। আখবিরনি মান ইয়াবকা, আছে বলো, বলো। মালাকুল মউত বলবে, ও মাবুদ, আর মাত্র 12 জন ফেরেশতা আছে। কয়জন? কথা বলেন। 12 জন ফেরেশতা। ওই 12 জন ফেরেশতাকে 4 জন ফেরেশতা হলো বড় বড় ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাল আলাইহিস সালাম, আরেকজন হলো আজরাইল আলাইহিস সালাম। কয়জন হলো? আর আরশটাকে ধারণ করে রাখবে। আল্লাহু আকবার। তাদের কাঁধের উপরে। কোথায়? এই কাঁধের উপরে আল্লাহ আরশটাকে ধারণ করে রাখবে। আমার আল্লাহ বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন তামানিয়াহ। আমার আল্লাহ বলেন, সেদিন ওই 8 জন ফেরেশতা আমার আরশটাকে তাদের কাঁধের উপরে ভর করে রাখবে। কানগুলা হলো, হাদিসের মধ্যে এসেছে, তাদের কানগুলা হলো ছাগলের কানের মতো, বিশাল বিশাল কান, এক একটার বাহু এত বড়। শত শত বছর যদি একটা ঘোড়সাওয়ার একটানা ঘোড়া চালিয়ে যায়, 1000 বছর যদি ঘোড়া চালিয়ে যায়, তারপরে ওই এক একটার ফেরেশতার কাঁধ শেষ হবে না। আল্লাহু আকবার বলবেন না? কত বড় ফেরেশতা!
এই 8 জন ফেরেশতা আর বড় বড় 4 জন ফেরেশতা, মোট 12 জন ফেরেশতা, আর আমার আল্লাহ, আর কেউ নাই। আমার আল্লাহ আর 12 জন ছাড়া দুনিয়াতে কেউ না। ফেরেশতাকে মেরে ফেলো, যাও, যে 8 জন ফেরেশতা আমার আরশটাকে ধারণ করে আছে তাদেরকেও মেরে ফেলো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওই 8 জন ফেরেশতাও শেষ, এখন আছে আর 4 জন। কয়জন? 4 জন বড় বড় ফেরেশতা। এই আকাশের নিচে জমিনের উপরে 4 জন বড় বড় ফেরেশতা, আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবার মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকার কে আছে, বলো বলো। বলবে আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবেন তোমরাও থাকার দরকার নাই, প্রথমে ধরো ওইটারে যেটা কিছুক্ষণ আগে প্রথম দ্বিতীয় ফুৎকার দিয়েছিল। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করবেন, ফুৎকার কয়টা দিয়েছে? 2টা। ফুৎকার মোট কয়টা? 3টা, একটা কিন্তু বাকি আছে। 2টা দিয়েছে। 2টা দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, ওই ইসরাফিলের আপাতত দরকার নাই, তাকে শেষ করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম শেষ। এরপরে বলবে ওই মিকাইলের আর দরকার নাই, মিকাইলের দায়িত্ব ছিল দুনিয়াতে রিজিক বন্টন করা, এই দুনিয়াতে পানি বর্ষণ করা। তাই আমার কোন দুনিয়াতে কোনো মাখলুকাত নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, মাছ নাই, কেউ নাই। ওই মিকাইলের আপাতত দরকার নাই, ওই মিকাইলকে শেষ করে দাও। এবার আমার আল্লাহর কাছে যাবেন মালাকুল মাউত, বলবেন ওগো মাবুদ, সবাইকে শেষ করে দিয়েছি। আমার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে বলো বলো। বলবে আমরা মাত্র 2 জন আছি, আমার বন্ধু জিবরিল আলাইহিস সালাম আর আমি, আর আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলবেন জিবরিলকে শেষ করে দাও। জিবরিলকে আমার আর দরকার নাই, শেষ করে দাও। জিবরিল আলাইহিস সালাম শেষ। এবার আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, আর কে আছে? যদিও আমার আল্লাহ সব জানেন, তারপরও বলবেন আর কে আছে? বলবে ওগো মাবুদ, এই তামাম দুনিয়ার মধ্যে আপনার এই মহা বিশাল রাজ্যের মধ্যে আমি আর আপনি ছাড়া কেউ নাই। এবার আমার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত, তুমি থাকবা কেন? তোমারও কোনো কাজ নাই, এই দুনিয়াতে কেউ নাই, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে আমার কোনো প্রয়োজন নাই, মারা যাও। যখন আল্লাহ বলবেন মারা যাও, মালাকুল মাউত দৌড়াদৌড়ি শুরু করবে। একবার এই দিক যাবে, আবার সেই দিক যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় দৌড়াদৌড়ি শুরু করবে। আমিও মারা যাব, ও আমার আল্লাহ, আমিও মারা যাব। হ্যাঁ, তুমিও মারা যাও, কারণ এই দুনিয়াতে সব হয়ে যাবে ফান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ সত্তা থাকবে, আর কেউ থাকবে না। তা তুমি থাকবে কেন? তুমিও ধ্বংস হয়ে যাও। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি কেমনে মরব? আমি তো সবার রূহটা কবজ করে নিয়েছিলাম, কিন্তু আমি কেমনে নিজেরটা নিজে নিব? আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, যাও যাও, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও। মালাকুল মাউত যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত মুত, ইয়া মালাকুল মাউত মরে যা, ও মালাকুল মাউত মরে যা। যখন আল্লাহ মুত বলবেন, মারা যাও, সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ দিয়ে মালাকুল মাউত শেষ। আল্লাহু আকবার বলবেন না? বলেন আর আছে কে? কে আছে? দুনিয়ার কোন রাজা বাদশা আছে? কেউ না। কোন প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, কোন রাজা বাদশা নাই, কেউ নয়, শুধু একজন আছে। এই জন্য আমার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে,
সেদিন প্রচন্ড রেগে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা আজকে কোথায়? ও দুনিয়ার ফেরাউন তুমি আজকে কোথায়? ও নমরুদ তুমি আজকে কোথায়? দুনিয়াতে ক্ষমতা পেয়ে আমার কত নিরীহ মানুষকে মেরেছিলা, দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পেয়ে কত দুর্বল মানুষের উপরে নির্যাতন করেছিলা। আজকে তোমরা কোথায় কোথায়? জবাব দাও, জবাব দাও। কেউ কথা বলবে না, সবাই চুপ করে থাকবে, কোনো কোলাহল নাই। আমার আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে। ও দুনিয়ার রাজা বাদশারা আজকে তোমরা কোথায়? সাহস থাকলে বের হয়ে আসো, সাহস থাকলে আজকে কথা বলো, কথা বলো। কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের নেতাগিরি? আজকে বের হয়ে আসো। কিন্তু কোনো কথা নাই, সাগরের মধ্যে কোলাহল নাই।